হ্যাঁ দাদা বলেন। সরি এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। না না বলেন। আর বলিস না, আমাদের এই জানোরটাকে জীবনেও মানুষ করতে পারলাম না। মদ পেটে গেলে জ্বর কি হয়। আবার আজকে একটা মেয়েকে নিয়েছি, তুই একটু লাস্টে সরে দিয়ে ব্যবস্থা কর না। সরি দাদা, আমি নূপুরকে কথা দিয়েছি আমি জীবনে কোনো খারাপ কাজ করবো না। আমি বুঝতে পারছি, আর 2 মাস বাদ ইলেকশন, তো তোকে ছাড়া আমি আমার কাউকে বিশ্বাস করতে পারি না। আমি রাজুকে ঘর বন্ধ করে রেখেছি। আমি তো দাদা হয়ে রিকোয়েস্ট করছি, শেষবার তুই কাজটা করে দে না। আমি তোকে কথা দিচ্ছি, আর কোনোদিন তোকে এইসব কাজের কথা বলবো না। ঠিক আছে দাদা। লাশ কোথায় আছে? আমতলা গোডাউনে ছেলেপিল প্যাক করে রেখে দিয়েছে, তুই শুধু লাশটা জায়গা মতো ফেলে দিয়ে আয়। ঠিক আছে দাদা। চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে, নড়লেই গুলি করে দেবো। আসনি তারকে হাত উপরে তোল। স্যার আমরা ঠিক খবর পেয়েছি, মেয়েটাকে রেপ করে নাক গায়ে করার জন্য নিয়ে যাচ্ছে। এই চলো, তোর জামিন হয়ে গেছে। আমার জামিন হয়ে গেছে? কে করলো? এমএলএ সাহেব তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আয় আয় ভাই, আমার বুকে আয়। আমার নূপুরকে আমার কাছ থেকে কেড়ে এখানে নাটক করতে এসেছেন। আপনি কি ভাবছেন আপনি আমাকে জেল থেকে জামিন দিলেন বলি আপনার ভাইকে আমি ছেড়ে দেবো? কখনো না, আমি এখনো বেঁচে আছি শুধু ওকে মারার লেগে। রিয়াজ একবার আমার কথাটা শোন ভাই। রিয়াজ এই আইলে তোর যদি মনে হয় সব কিছু আমি দায়ী, চালাগুলি। তুই কি ভাবছিস আমি আমার ভাইকে বাঁচানোর লেগে তোকে জেল দিয়ে ছাড়াতে এসেছি? না, তুই যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ নিতে পারিস তার জন্য তোকে ছাড়াতে এসেছি। মানে তুই আমাকে আজও চিনলি না। ও যেমন আমার ভাই, তুইও আমার আরেকটা ভাই। এই আঙুলটা কাটলে যতটা ব্যথা লাগবে, এই আঙুলটা কাটলেও ঠিক ততটাই ব্যথা লাগবে। তবে যদি কোনো আঙুলে ক্যান্সার হয়ে যায় না, শরীরকে বাঁচানোর জন্য সে আঙুলটা কেটে ফেলাই ভালো। আমি যদি একবার জানতাম না নুপুরের সাথেও। যা তুই তোর ভালোবাসার প্রতিশোধ নে, হাজার তোকে আটকে দেবো না। আমার ভাই এখন সমাজের জন্য ক্যান্সার হয়ে গেছে। কে? দাঁড়াও যান, আমি একটু আসছি। কি করবো বল, আজ 15 বছর ধরে রাজত্ব করছি, না জানি কত লাশের উপর পারে খেয়ে জায়গায় পৌঁছেছি। সেই জায়গাটা আমি এত সহজেই ছেড়ে দেবো বল? তুই যখন যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি, শেষে কিনা আমার রাজত্বটাই চেয়ে বসলি। শালা চামচা খুব উঠছিল, ডানা সাইটি দিস দাদার ডাইন। হ্যাঁ এই নমিনেশনের ডেট কবে রে? সামনের মাসে 10 তারিখে। 10 তারিখে? এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম। এই সম্রাট, আমার কাগজপাতিগুলো রেডি করে রাখিস, এবার ইলেকশনে আমি দাঁড়াবো। আর দাদা? দাদা তো 15 বছর রাজত্ব করলো, আমি কি সারা জীবন দাদার গোলামি করে যাব নাকি? আমিও কদিন রাজত্ব করি। কিন্তু দাদা তো পরপর 3 বার জিতে এসছে, দাদাকে বাদ দিয়ে তোমাকে টিকিট দেবে নাকি? দাদা না থাকলে তো টিকিট পাবো, যার বিনিময়ে হোক আমাকে এমএলএ হতেই হবে। রিয়াজ এখন জেলে, এই সুযোগ দাদাকে শেষ করে দে। যতই মায়ের পেড়ে ভাই হোস, তোর জন্য আমি জানতে দিতে পারবো না।